জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। আমরা আপনাদেরকে যেই আপনার ভিডিও ক্লিপস তিনি পরিবেশন করেন সেই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই প্রতারকদের ফাঁদে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আমাদের কাছে 4টা এরকম জিডি রয়েছে যারা প্রতারিত হয়েছেন, তারা জিডি করছেন এবং যেই নাম্বার থেকে আমাদের একটা রাজনৈতিক দলের একজন সংগঠক যেই তার ভেরিফাইড ফেসবুকে যেই তথ্য পরিবেশন করেছেন সে বিষয়ে আমরা আপনাদেরকে আমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়েছি এবং এই নাম্বার থেকে যিনি অভিযোগকারী ছিলেন তার নাম্বারে যোগাযোগ করেছে যে প্রতারক, এই প্রতারকের নাম্বার থেকে আরও 4টা এর আগে আরও 4টা ঘটনা এই ধরনের ঘটেছে এবং তারা এই সংশ্লিষ্ট থানায় জিডি করেছে, যেগুলি এখন আমাদের টিমসহ সংশ্লিষ্ট থানাগুলো এই বিষয়ে তদন্ত করছেন। আপনারা শীঘ্রই আমরা আপনাদেরকে, যেহেতু আমরা এখন এখানে সব বিষয় আমরা ডিসক্লোজ করতে চাই না, তাহলে আমাদের এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে। তো আমরা এটা আশা করছি যে আপনাদেরকে এটা যে প্রতারক চক্রের কাজ সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। তো আমরা আমাদের এই অভিযানটা শেষ হলে সব তথ্য আমাদের হাতে এসেছে। এখন আমরা আমাদের যে টিম কাজ করছে তাদের এই কাজ শেষে নিশ্চয়ই আপনারা সব কিছু জানতে পারবেন। আচ্ছা, আমরা যেটা আগে যে ঘটনাগুলো আমরা দেখেছি সবগুলো এই যে প্রতারক যে নাম্বার থেকে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে এবং এই প্রতারক চক্রে যখন কথা বলেন যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে যারা অভিযোগ সংশ্লিষ্ট বা এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে এই প্রক্রিয়াটা একই রকম এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইনামূলে আনা হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা মনে করি আমাদের ইউনিট থেকে কোনো পর্যায়ে কোনো ইউনিট থেকে কোনো তথ্য কাউকে পরিবেশন করে, আপনারা জানেন যে যারা প্রতারণা করে এরা অত্যন্ত স্মার্ট এবং তারা কিন্তু এই ক্রমাগত এদের কাজে হচ্ছে যেই 4টা আপনারা জানেন যে প্রথম দিকে দুদকের চেয়ারম্যান পরিচয়ে যেই নাম্বার থেকে ফেসবুক আইডি খোলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে নগদ এবং বিকাশে যে অর্থ নেওয়া হয়েছিল প্রতারণার মাধ্যমে সেই টিমের যিনি ভুয়া দুদক চেয়ারম্যান সহ 4 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন রিমান্ডে রয়েছেন এবং আমাদের বিশ্বাস যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা এই যে পরবর্তী যে নাম্বার থেকে এই প্রতারণা করা হয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানতে পারবেন।